আমরা যারা গ্রামে থাকি, আমরা হুজুররা, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন কিংবা সাধারণ মুসল্লিরা আমরা শহরের ইমাম সাহেবদেরকে অনুসরণ করি। বড় বড় মসজিদের আমরা শহরের বড় বড় আলেমদেরকে অনুসরণ করি। আমরা মনে করি মিজানুর রহমান আজহারি এই মাসালাটা বলেছে, এটা কি আর ভুল হতে পারে? আমরা মনে করি চট্টগ্রাম শাহী মসজিদের ইমাম সাহেব এই ওয়াজটা করেছে, এটা কি ভুল হতে পারে? আমরা মনে করি ওই ঢাকা বাইতুল মোকাররমের ইমাম সাহেব মাসালাটা এইভাবে বলেছে, এটা এভাবেই সঠিক হবে। তো আমরা এভাবে শুনে শুনে আমরা মাসালাগুলি বলি। আমাদের গ্রামের হুজুরদের কথা বলতেছি, আমরা তাদেরকে অনুসরণ করি। অথচ আমরা কোরআন হাদিস খুবই কমই অনুসরণ করি। কোরআন হাদিস আমাদের স্টাডি খুব কমই হয়। তো এটাও তো আমরা এক ধরনের শুনেই মাসালা দিই না? অথচ এই যে বাইতুল মোকাররমের ইমাম সাহেব সঠিক বলল নাকি ব্যাঠিক বলল, আমরা জাস্টিফাই করলাম না, যাচাই বাছাই করলাম না। আমরা এমনিতেই শুনেই আমাদের মুসল্লিদেরকে বললাম যে এই মাসালাটা এইভাবে হবে, ওই মাসালাটা ওইভাবে হবে। যেমন আপনি দেখেন, এই যে জানাজা নামাজে যে সূরা ফাতিহা পড়া, বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেব জানাজা নামাজে সূরা ফাতিহা পড়ে না। এখন এটা নিয়ে আমার ওই বন্ধু দুইজনের সাথেই তর্ক হয়েছে। আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সূরা ফাতিহা পড়েছেন জানাজা নামাজে, সাহাবীরা পড়েছেন, তাবিঈরা পড়েছেন। তো তারা বললেন, তো তাহলে কি বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেব ভুল যে উনি সূরা ফাতিহা পড়লেন না জানাজা নামাজে? উনি কি ভুল? বা ওই মিজানুর রহমান আজহারি বলছেন যে জানাজা নামাজে সূরা ফাতিহা পড়তে হয় না, এটা কি ভুল? তো আমি তাদেরকে বললাম যে ভাই, আপনি বলছেন যে, ওই আমার বন্ধুদেরকে বললাম আর কি, যে আপনারা বলছেন যে বাইতুল মোকাররম ইমাম সাহেব জানাজা নামাজে সূরা ফাতিহা পড়ে না, এটা কি ভুল? তো আমি বলবো যে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা নামাজে সূরা ফাতিহা পড়েছেন, এটা কি ভুল? হাদিসটি হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে আউফিন ক্বালা সাল্লাইতু মা ইবনি আব্বাসিন আলা জানাজাতিন ফাকারাআ বিফাতিহাতিল কিতাবি ফাকালা ইন্নাহা মিনাস সুন্নাহ। তো আব্দুল ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জৈনক অথবা কোনো এক মৃত ব্যক্তির জানাজা নামাজ পড়লাম। আব্দুল ইবনে আব্বাস ইবনে মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আর কি। তো আব্দুল ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে কোনো একজন ব্যক্তির জানাজা নামাজ পড়লাম। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়লেন জানাজা নামাজে, একটু উচ্চ স্বরেই পড়লেন যাতে আমরা শুনি। তো তিনি ওই মানে সূরা ফাতিহা পড়লেন জানাজা নামাজে, তারপরে নামাজ শেষ করে বললেন এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, জানাজা নামাজে সূরা ফাতিহা পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটা হাদিস বুখারীতে আসছে। এমন অনেক হাদিস আছে যে জানাজা নামাজে সূরা ফাতিহা পড়তে হয়। তো আমি আমার ওই বন্ধুদেরকে বললাম, তো সাহাবীরা কি ভুল করেছেন জানাজা নামাজে সূরা ফাতিহা পড়েছেন? তাদের প্রশ্নে আমি তাদেরকে করেছি। তারা বলছেন যে বাইতুল মোকাররম ইমাম সাহেব জানাজা নামাজে সূরা ফাতিহা পড়ে না, সে কি ভুল করেছেন? মিজানুর রহমান আজহারি বলতেছে জানাজা নামাজে সূরা ফাতিহা নেই, সে কি ভুল করেছেন? ওই চট্টগ্রাম শাহী মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে না, তারা কি ভুল করেছেন? তা আমি বললাম সাহাবীরা পড়েছেন সূরা ফাতিহা জানাজা নামাজে, তারা কি ভুল করেছেন? এটার জবাব আপনারা কি দিবেন? মূলত হচ্ছে আমাদের দেশের, আমাদের গ্রাম অঞ্চলের ইমাম সাহেবরা ওই যে আলেমদেরকে অনুসরণ করে, যে হুজুর যেভাবে বলে তারা এইভাবে বলে, আর ওই কোরআন হাদিস স্টাডি করে না, হাদিসের অনুসরণ করে না। তো এটা যদি জানাজা নামাজি হয়, আপনার যদি নামাজ বলেন জানাজা নামাজ, একটা লোক যখন একটা মানে মারা যায়, বলে অমক মাইয়েতের জানাজা নামাজ ওই মাঠে হবে, তো এখানে কিন্তু নামাজের উল্লেখই করে, এটা কিন্তু নামাজই বলে। বা যখন নিয়ত পড়ে, হুজুর আবার নিয়ত বলে দেয় নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা, হ্যাঁ, এই যে নিয়তটা যেভাবে বলে আর কি, আর বা তাকবিরাতি, জি নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আর বা তাকবিরাতি সলাতিল জানাজাতি, এখানে কিন্তু জানাজার সলাতই উল্লেখ করে এই নিয়তের মধ্যে। তো এটা যদি সলাত হয় তাহলে তো সলাতে সূরা ফাতিহা পড়তে হয়। সলাত মানে সলাত
কোনো সলাতই হয় না সূরা ফাতিহা ছাড়া। যেমন আন আবি হুরায়রাতা ও আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি ফাহিয়া খিদাজ। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি ফাহিয়া খিদাজ, ওই সলাৎ অসম্পূর্ণ যেই সলাতের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না। অর্থাৎ উম্মুল কোরআনই কিন্তু সূরা হচ্ছে ফাতিহা। মানে আপনি নামাজ পড়লেন, যদি সূরা ফাতিহা না পড়েন, উম্মুল কোরআন যদি না পড়েন, তাহলে আপনার সালাত হবে না, ফাহিয়া খিদাত, এটা অসম্পূর্ণ থেকে যাবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আপনি যদি সালাত পড়েন, যদি সূরা ফাতিহা পড়েন না, কিতাব থেকে সূরা ফাতিহা না পড়েন, তাহলে আপনার লা সালাতা, সালাত হবেই না, সালাত নেই। তো আমি বলতেছি জানাজা নামাজ যদি এটা নামাজই হয় তাহলে সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে, এটা পড়া ফরজ। সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ হবে না। আর তাছাড়া সাহাবীরা এটা বলেছেন সুন্নাহ। তো আপনি সুন্নাহ মনে করেন, সুন্নাহ মনে করে আপনি সূরা ফাতিহা পড়েন। তো ভাই বলতেছিলাম আমাদের গ্রামাঞ্চলের এই হুজুররা, মসজিদে মুসল্লিরা, এরা কোরআন হাদিসটাকে অনুসরণ করেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন হাদিস অনুসরণ করার জন্য। এই ইসলামে মুসলিমদের জন্য রেখে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহ। তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে আমি রেখেই যাচ্ছি তোমাদের জন্য কোরআন এবং সুন্নাহ, এই আল্লাহর কিতাব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যতদিন এগুলো আঁকড়ে ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইয়াকুম আল কওলি ফি দীনিল্লাহি বির রাই ওয়া আলাইকুম বিত্তিবাই সুন্নতি ফামান খারাজা আনহা দাল্লাহ, যে তোমরা দিনের ব্যাপারে রায় অনুযায়ী কোনো কথা বলবা না, কোনো সিদ্ধান্ত দিবা না। তোমাদের কর্তব্য হলো তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবা, কোরআন সুন্নাহ অনুসরণ করবা। কোরআন কি বলেছে সেটা দেখবা, হাদিস কি বলেছে সেটা দেখবা। আর যদি তোমরা কোরআন সুন্নাহ ছেড়ে দাও তাহলে তোমরা দিন থেকে সরে যাবা, তোমরা ধর্ম থেকে সরে যাবা। এই জন্য ভাই আমরা কোরআন সুন্নাতে কি বলছে সেটা বলবো। আমরা বলবো না ওই ইমাম সাহেব কি বলছে সেটা কি মিথ্যা হতে পারে, ওই হুজুর কি বলছে সেটা কি আর মিথ্যা হতে পারে? হ্যাঁ, হতে পারে। সে এক রোখা হতে পারে, সে নিজে যেটা বলছে সে সেটাকেই সে সহি মনে করেছে, আর কোরআন হাদিসের কাছাকাছিও যায় না। তো মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি বুঝ দান করেন, কোরআন সুন্নাহ মেনে চলার জন্য তৌফিক আমাদেরকে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।